বন্ধুরা, সুমিত্রার ঘর সংসারের রেসিপি হচ্ছে কষা আলুর দম। ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন দিলাম। এবার আমি প্রত্যেক আলুটা আমি 1/8 চামচ দিয়ে সব আলুগুলো আমি গর্ত করে করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশি দেবো না হলুদ, কিন্তু অল্প দিয়ে রাখছি। আমি অল্প করে এখন একটু তেল নিয়ে নিচ্ছি কারি পাতা ভাজার জন্য। আমি এখানে একটা কারি পাতা নিয়ে নিয়েছি। এবার কারি পাতাটা ভেজে নেব। লাল লাল করে ভেজে এটাকে তুলে রাখবো। কারি পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি এখন তুলে রাখবো। আমার কারি পাতাটা দরকার হবে। আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমার 1 কেজি আলু আছে। আমি আলুটা করে ভেজে নেব। ওই জন্যে নুন হলুদ আমি মাখিয়ে রাখলাম। আমি হাফ ভেজে নিলাম। হাফ আলু ভাজছি। এবার আমি আর 1 পিস করে উল্টে দিচ্ছি। 1 পিস করে লাল লাল হয়ে গেছে। আর 1 পিস করে লাল লাল হবে, তবে আমি তুলে নেব। আমার লাল লাল হয়ে গেছে একদম। এক চামচি নুন নিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজটা বেটে রেখেছি। 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি 2 চামচি 3 চামচি। এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচি 2 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি নাড়ব। একটা বড় টমেটো বেটে রেখেছি। 1 চামচি 2 চামচি 3 চামচি। একটু টক টক খেতে লাগবে, ভালো লাগবে। ওই জন্য আমি 3 চামচি টমেটো দিলাম। টমেটোর যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি নাড়ব। ভালো করে কষে নেব। A few moments later. আস্তে করে দিচ্ছি। আমার কষাটা হয়ে গেছে, গন্ধ নেই কোনো মশলার। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আমার আলুর দমটা কি কালার এসেছে দেখছেন।
আইটেমটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা ঢোকার জন্য। কিছুক্ষণ রেখে দেবো। 2000 years later. এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচে রেখেছিল, দিয়ে দিলাম। এটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো দিলাম এখন সেন্ট হওয়ার জন্য। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।